নিরামিষ পদ তৈরি করা যাক। হ্যাঁ, করাই যায়। তাহলে আমরা যে রান্নাগুলো করি না, এই যে নিরামিষ আমিষ রান্না যে করি, তার একটা ব্লগ করা যায় না প্রত্যেকদিন? হ্যাঁ করা যায়। কিসে করবি, ইনস্টাগ্রামে নাকি ইউটিউবে করব? আচ্ছা, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আজকের থেকে শুরু করব। একদম। নমস্কার, আমি মিতালি। নমস্কার, আমি সীমা। আমি বৌমা, আর এটা হলো আমার মামুনি। আমরা দুজন মিলে একটা চ্যানেল খুলতে চলেছি। চ্যানেলটার নাম হচ্ছে বৌমামনি হেসেল। এই চ্যানেলটা আপনারা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর যদি কোনো ভুল হয় সেখানেও আপনি কমেন্ট করবেন। কোনো ইমপ্রুভ করার থাকলেও কমেন্ট করবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চাল পটল বানাতে আমাদের লাগবে পটল, আলু, গোবিন্দভোগ চাল আর কাঁচা লঙ্কা। এরপরে আমি আসি মশলাগুলো কি কি লাগবে সেটার জন্য। বুঝতে পারছো? হ্যাঁ। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে গরম মশলা, ঘিটা তো লাগবেই। আর তুমি কাজু আর কিশমিশটা ভেজে দিতে হবে। আচ্ছা। পটলগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে, অল্প অল্প চোকলা ছাড়িয়ে প্রথমে কেটে নিলাম। তারপরে এইভাবে ডিজাইন করে করে সুন্দর করে পটলটাকে কেটে নিতে হবে, যাতে ভেতরে মশলাগুলো ঢুকে যায়। খেতেও ভালো হবে, দেখতেও সুন্দর দেখাবে। এইভাবে সব কটা পটল আমরা কেটে নেব। এবার আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কাটতে হবে, ঠিক এইভাবে। বুঝতে পেরেছো সীমা? হ্যাঁ মামুনি। বাস হয়ে গেল। মামুনি, তাহলে কড়াইটা চাপিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, চাপিয়ে দাও, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ। মামুনি, তাহলে তেলটাও দিয়ে দিই। বেশি করে দিয়ে দিলাম। এবারে পটলগুলো ভেজে নিই। হ্যাঁ। তেল গরম হয়ে গেছে, পটলটা ছেড়ে দিই। পটলটা সুন্দর করে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে। মামুনি, খুব আস্তে হচ্ছে, ওভেনে নিয়ে যাই তাহলে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিয়ে চলে আসো। আচ্ছা। পটলটা এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মামুনি, এবার কি আলুগুলো চাপিয়ে দেবো? হ্যাঁ, পরিমাণ মতো তেল দাও আর একটু। এবার একবারে শুকনো লঙ্কা, গরম মশলা আর জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো বসিয়ে দেবে। প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে আর একটু জিরে, শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবে। ফোড়নে গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে এবার আর একটু জিরে দিয়ে আর আলু চাপিয়ে দেব। আলুটা আলাদা করে ভাজলাম না, এর সাথে দিয়ে দিলাম, এখানেই ভাজা হয়ে যাবে।
আলুটা লাল লাল করে ভেজে নিলাম, এরপরে নুন হলুদটা দিয়ে দেবো এর সাথে। ভেজানো গোবিন্দভোগের চালটা জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। তখন একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যেটা কাঁচা লঙ্কা, আদা আর একটা টমেটো পেস্ট করে দিতে হবে। চালটা একটু হালকা ভেজে নিয়ে লাল লাল করে তার মধ্যে আমি মশলা দেবো, বাটা মশলা, লঙ্কা, টমেটো আর আদা পেস্ট, এটা দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে মিশিয়ে নেব। আগে কষাতে হবে, তারপর গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে দেবো। চাল ফোটানোর জন্য একটু গরম জল বসিয়ে দিলাম, ওর সাথে দিয়ে দেব। রান্নাটা যাতে লেগে না যায় অল্প জল দিয়ে আগে কষাতে হবে। এবার পুরো গরম জলটা দিয়ে দেবো যতটা লাগবে। মামুনি জলটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একদম পারফেক্ট। এবার পটলটা দিয়ে দিই। পটলটা দিয়ে দাও। আচ্ছা, পটলটা আস্তে আস্তে ছেড়ে দিয়ে নি, কম আঁচ করে ঢেকে রেখে দাও। আচ্ছা, এভাবে পটলটা দিই। এই তো রান্না প্রায় হয়েই এসছে। এরপর একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হবে। একটু টেনে গেলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। এবার ঢাকা দিয়ে দিলাম, কম আঁচ করে রেখে দিলাম। এবার ঘিটা দিয়ে দেব। ঘি তো দেওয়া হয়ে গেল, এবার নামানোর আগে গরম মশলা আর ফ্লেভারের জন্য চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। নিরামিষ পদ হিসাবে এটা বেশ ভালোই একটা অপশন। আর গার্নিশিংটা না হয় আপনার উপরই ছেড়ে দিলাম। আজ আমাদের চ্যানেলের প্রথম রান্না, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন।